জ্যাঠাগ্রাম সহ এই অত্র অঞ্চলের এই সাইডটাতে আমার মনে হয় না যে আমি আর কখনো আসছি আর এই অঞ্চলে আমি প্রথম ঢুকলাম। বন্ধুরে আমার ও জ্যাঠাগ্রাম এই সুচিউড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। বান্দাটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হায়াত শেষ হইয়া যাবে, বান্দাটারে ঈমানের মরণ দান করে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে। আমার নবী কয়, উম্মত, একটা মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটার যখন 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দেয়, ওই কবরে রাখার সময় বালিশ নাই, বিছানা নাই, লেপ নাই, তোষক নাই। আল্লাহর নবী কয়, রহমতের 3 জন ফেরেশতা দিয়া ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা কইরা থাকে, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। জবানটা কইলা উচ্চ কণ্ঠে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও জ্যাঠাগ্রাম এই সুচিউড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। ওই কবরের মধ্যে আপনার জন্য কোনো বিছানা নাই, কিন্তু এই কবরের মধ্যে বিছানা দিব একজন আমার আল্লাহ। ওই বিছানা হলো জান্নাতের বিছানা। দুনিয়ার লেপ তোষকের কথা কয় না, ওই বিছানা জান্নাতের বিছানা। তবে শর্ত হইল আল্লাহর প্রশংসা করা লাগবে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 6 নাম্বার পাইলাম, 7 নাম্বার কোন নিয়ামত দান করে? ও বন্ধু, আপনি আমি যখন কবরে চলে যাব, কবরের মধ্যে বাঁশ দেয়নি? হ্যাঁ, কবরে বাঁশ দেন, অসুবিধা নাই, কিন্তু মারা যাওয়ার আগে দুনিয়াতে যদি দেয়, অবস্থা ভালা? আমি কিন্তু খুতবাতে আছি, আমি খুতবা শেষ করি নাই, মিলাদ জিকির আজকার শেষ করি নাই, ওয়াজে ঢুকছি। জ্যাঠাগ্রাম সহ এই অত্র অঞ্চলের এই সাইডটাতে আমার মনে হয় না যে আমি আর কখনো আসছি আর এই অঞ্চলে আমি প্রথম ঢুকলাম। তবে বয়ান যতটুক করব ততটুক মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গাটা একটা ভালো জায়গা। কেমন ভালো? 8-10টা ওয়াজের মাঠে ওয়াজ করা এক জিনিস, মাদ্রাসার মাহফিলে ওয়াজ করা আরেক জিনিস। কথা কি বুঝতে পেরেছেন? আমার ডান পাশে যিনি বসে আছেন উনি সুপার, আমার বাম পাশে যিনি বসে আছেন ঢাকা আলিয়া থেকে কামেল করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরপরে কি আর কিছু বলার প্রয়োজন মনে করেন আপনি? ওনাদের যে বয়স এবং ওনাদের যে বয়সের ধারাবাহিকতা, হুজুরের সুপারিনটেন্ডেন্টের বয়স, এই শিক্ষকতার বয়স হিসাব করলে আমার বয়সের সমান। হুজুরের পড়ালেখা শেষ করার বয়স হিসাব করলে আমার বয়স থেকে আরও বেশি। তা আমি এখানে যা বয়ান করব, ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসবেন। আমার একটা বিশ্বাস, আপনারা যারা দাঁড়ায় আছেন অসুবিধা নাই, আমার মাহফিল আমি কোনো শ্রোতাকে বসতে বলি না। দেখবেন ইনশাল্লাহ তারা না বইলেও কই থেকেই আন দিয়ে বইয়ে গেছে। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ ধৈর্য নিয়ে বসতে? শুনবেন ইনশাল্লাহ? বোঝা যায় ওয়াজ কামে লাগবো? আচ্ছা, তবে একটু ধৈর্য নিয়ে বইয়েন। মাইকলা, তুমি আজকের হাদিয়াটা পাওয়ানোর পরে এটা টাইট করানোর লেগে একটা ফ্লাস কিনবে, এই যে এটা লরসর করে, মোটামুটি সাউন্ড কিন্তু বালা, শুধু একটু লরসর, এটা ঠিক হয়ে যাবে। কেমন ভাই? সাউন্ড কিন্তু একবার করা, একের ক। আল্লাহ কবুল করুক, আমিন কন। আস্তে আমিন কইছেন, আরো জোরে কোন আমিন, মোহাব্বতের আওয়াজে কোন আমিন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই। ওই কবরে আমাদেরকে আলো দেওয়া হবে। আমার নবীজির রহমাতুল্লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একই প্রশ্ন আমি আমার নবীকে যখন করলাম, আমার নবী বলেন, ওই ব্যক্তি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই ব্যক্তির কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দিয়া দিবে, বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য 5 ওয়াক্ত নামাজে যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে, ওই বান্দার চেহারাটা এমন নূর হবে, বিওয়াজহিকান নূর, এমন তাজাল্লি পাওয়ার দেখা যাবে, রহমতের ফেরেশতারা কবরে আইসা চিনবে এটা ঈমানদার। কারণ বান্দা দুনিয়াতে আল্লাহ
আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এবার 8 নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে যাওয়ার পরে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাযার রাসূল, এই 3টা প্রশ্ন করা হবে। যদি আপনি আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা হন, অন্ধকার কবরে যাওয়ার পর রহমতের ফেরেশতারা আপনার চেহারা দেইখা বলবে এটাই তো আল্লাহ তাআলার পাক্কা ইমানদার বান্দা, রসুলে পাকের সাচ্চা পাক্কা উম্মত। এটার চেহারার মধ্যে ঈমানের দৌলত দেখা যায়, ঈমানের চিহ্ন দেখা যায়। এই বান্দা সওয়ালের জবাব ছাড়া বান্দাকে কবরের প্রশ্নগুলা সহজ করে দিয়া পার করা হবে। নবী গো, 9 নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী জানায়া দেয় ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা হবে। আল্লামা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলে একটা চুলকে 70টা ভাগ করার পরে যত চিকন হবে ফুলসেরাতের রাস্তাটা তত চিকন হবে। ফুলসেরাতটা তরবারির চাইতে দাঁড়ানো হবে। ওই ফুলসেরাতের মধ্যে কোনো মানুষ যখন কদম রাখবে, ফুলসেরাতের নিচে আমার আল্লাহ হাবিয়া নামক দুজক সাজাইব, ওই দুজকের মধ্যে পড়া যাবে। তবে যদি বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহ বলে ডান পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম পাটা উঠাইবে। বান্দা তাকায়া দেখবে চোখের পলকে বিজলির মতো ফুলসেরাতের রাস্তা পারি হয়ে গেছে। বন্ধুরে, ও আমার এই সুচিউরা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, চিন্তা করে দেখো, শুধু আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা এই 9টা নিয়ামত দান করে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কি নিয়ামত দান করে? আমার নবী কয় 10 নাম্বার, বান্দা ফুলসেরাত পারি দেওয়ার পরে বেহিসাব ফাদা খালাল জান্নাতা বলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফটা বেশি দিন হয় না, 2 মাসের কাছাকাছি সময় আমি জিয়ারত করে আসছি। মক্কা নগরীর পাশে তায়েফ একটা এলাকা, যেখানে আমার নবী হায়াতে জিন্দেগিতে 10 দিন অবস্থান করেছে। ওই তায়েফের মানুষরা আল্লাহর হাবিবকে বড় কষ্ট দিছে, আঘাত দিছে। নবী আমার তায়েফবাসীর জন্য তবুও দোয়া করে গেছেন। তায়েফের যুবকেরা আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করছে। খোদার কসম, ওই সময় যদি এই নাসিরনগরের জেটা গ্রামের সুচিউরার যুবকরা থাকতো, তায়েফের যুবকরা যখন নবীরে পাথর নিক্ষেপ করে, নাসিরনগরের যুবকরা তাদের বুকটা আমার নবীর দিকে বিলাইয়া দিত। নবী গো, আপনার শরীর মুবারকে পাথরের আঘাত লাগার আগে, আপনার শরীর মুবারকে তরবারির আঘাত লাগার আগে আমরা নাসিরনগরের যুবকরা মরতে চাই। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আলেমরা জানে ওনার একটা উপাধি হইল রইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির কিয়ামতের আগ পর্যন্ত তাফসীর করবে, আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর না মানলে সে মুফাসসির হবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার নবী কয় 3 ভাবে। কোরআন প্রমাণ করে 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তাআলার সাথে শিরিক না কইরা। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসানের মাধ্যমে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরাও তো আল্লাহ তাআলার প্রশংসা করার পক্ষে, এবার আপনারা বলেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন আছে না নাই? এবার হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আর কি কোনো মাধ্যম নাই যেটার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করব? নবী আমার বলে বিতালাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। ও আমার জেটা গ্রামের সুচিউরার বাবারা, আসেন আমরা সবাই মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন।
লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাজ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাই আও কামা ক্বালা আলাইহি সালাতু। আরে এত সুন্দর রে মদিনা। আমি ঘরে আসার পরে একটা ছেলে জিগায়, হুজুর আপনার মাথার বাবরি চুলগুলা কোথায় দেখলে তো বড় ভালো লাগতো। আমি কইছি রে পাগল, বেশি দিন হয় না রে, আমি আমার নবীর রওজা মুবারক দেখবার লাগা গেছিলাম। আমি প্রথম আমার নবীর রওজা মুবারকে মদিনা শরীফে প্রথম গেছি। আমি 5 ওয়াক্ত নামাজে একটানা 7 দিন 8 দিন পর্যন্ত নবীর সালাতু সালাম জানাইছি। যেদিন আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিব, আমার নবীরে বিদায় সালাম দিয়ে আসতেছি। আমি আমার নবীর রওজা শরীফের সামনে যায় 3টা কাজ করছি। 1 নাম্বার, আগে আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি। 2 নাম্বার, আমি আমার নবীর রওজা মুবারকের দিকে ফিরা ফিরা বলছি, নবী গো, এতদিন পর্যন্ত আপনি নবীর কথা ওয়াজ মাহফিলের মাঠে বলতাম, আজকে আপনি তাকে দেখেন আপনার পাগল শামীম দাদা আপনি নবীর রওজার সামনে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা শখ, যেহেতু আপনার রওজা মুবারক দেখছি, ও নবী গো, আমার মরণের আগে একবার আমার শখ আপনি নবীরে দেখতাম। ও নবী গো, আপনি একবার আমার দেখা দিয়েন গো নবী। বাবারে, তৃতীয় একটা ফরিয়াদ আমি রসুলের রওজা মুবারকে জানাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজা মুবারকে আইসা সালাম দিছি, আপনার দেখার জন্য ফরিয়াদ জানাইছি। নবী গো, বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায়, সব ওয়াজ মাহফিলে আপনার আশেকদেরকে নিয়ে আপনি নবীর উপরে সালাতু সালাম দুরূদ শরীফ পড়ি। নবী গো, অনেকে বড় এতিম মানুষ, অনেকে গরিব মানুষ মক্কা মদিনা আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আমি দেখছি রে, কত পাকিস্তানিরা বাংলাদেশিরা আমার নবীজি রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে। আমি দেখছি কত বাংলাদেশি হুজুররা পর্যন্ত নবী রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে। ওই রওজা মুবারক দেখলে বড় শান্তি লাগে রে। রওজা মুবারকে সালাম দিয়া বাইরে হইলে পাশে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে ফজরের নামাজটা পইরা যদি ঢুকে, ওই জান্নাতুল বাকিতে ফজরের বাতাসটা গায়ে লাগলে শরীরটা ঠান্ডা হইয়া যায়। 10,000-এর উপরে সাহাবাই কেরাম ওই জান্নাতুল বাকির মধ্যে শুইয়া রইছে। আমি যখন কাবা শরীফে গেছি, কাবা ঘরের গিলাফটা দইরা দইরা, কাবা ঘরের যেই দরজা আছে যেখানে দইরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আমি কইছি, আল্লাহ তোমারে বাংলার মানুষেরা মসজিদে যাইয়া পাথরের মধ্যে টাইসের মধ্যে সেজদা দেয়, আল্লাহ তোমার এই ঘরটা দেখা তো তারা সেজদা দিতে পারে না। ও আল্লাহ, তাদেরকে একবার হইল তুমি তোমার ঘরের সামনে আইনো। আমি দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের দিকে ঢুকে আর চোখের পানি পড়া কান্দে। দেখছি এদের মুখের মধ্যে কথা বলে, হাসতাছে। আমি জিগাইছি, ভাই আপনি এমনি কান্দেন কেন? আমার কই, হুজুর আল্লাহর কাবা ঘর দেখলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আমি কাবা ঘরের দিকে তাকাইলে আমি নিজে কান্না করা লাগে না, চোখের পানি অটোমেটিক চইলায় আসে।
এখানে অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছেন, টাকা পয়সা বানাইছেন, ক্ষেত পাথরের মালিক, সম্পদের মালিক, বাড়িতে সুন্দর একটা বিল্ডিং বানাইছেন। কই আপনার মনটা দো, যেই খোদার মালিক, যেই খোদা আপনারে বানাইছে ওই খোদার ঘরটা দেখার জন্য মনটা কান্দে না? ও যুবক ভাইরা, কক্সবাজারে ট্যুরে যাওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। না না না, এখন থেকে ওয়াদা করো 100 হোক, 1000 টাকা হোক, এই টাকাগুলা মক্কা মদিনা যাওয়ার জন্য রেডি করে রাখবা। মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না রে, বড় খরচ করতে পারো আর না পারো, প্রয়োজনে উমরা হজদার মধ্যে যাই আল্লাহর কাবা ঘরটা দেখার চেষ্টা করবা। ও বন্ধু, যেই মক্কাতে যেই মদিনাতে নামাজ পড়লে দেখলে চোখে এত শান্তি লাগে, মনে এত শান্তি লাগে, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই একটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। জবানটা খুলে আসেননি, একটা তাকবীর দিবেন কেউ জোরে না? জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? সবাই জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার চট্টগ্রাম সুচিউড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলের মধ্যে এমনি এমনি আসি নাই। আমার ভাইজান জনাব খুরশেদ আলম সাহেব এই তাবারুকের ইন্তজাম, খানা ফেনার ইন্তজাম করেছে, এমনি এমনি করে নাই। এটার উদ্দেশ্য কিন্তু খানা ফেনা খাওয়া নয়, জমজমাট ভাবে দোকানপাটে মেলার মধ্যে ঘোরাফেরা করা নয়। এটার একটা উদ্দেশ্য আছে। যদি প্রশ্ন করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনারা কেন এত কষ্ট করে মাহফিলে বসছেন, আপনাদের উত্তর হবে, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, গুনার খবর বাবা জানে না, গুনার খবর আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো আমরার এলাকার মধ্যে জায়গা দিত না। যুবক রে, ও যুবক ভাইরা, একবার চিন্তা করো জীবনে কত গুনাহ করলা, তোমার গুনার খবর কেউ জানে না। তোমার বাপ যদি জানতো তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি মায়ের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার মা কইয়া ডাকতো না। দাড়ি পাকা বয়স্ক বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, আপনাদেরকে সন্তান বাবা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম রে বাবা, আমি শামীম রাজার গুনাহ যদি লেখা উঠতো কপালে আমি গুনাহগার, মানুষ আমারে গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা উঠতো আমি মিথ্যাবাদী, মানুষ আমারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আল্লাহ, আমি গুনাহ করছি, অন্যায় করছি, মাফ চাই তোমার দরবারে। আল্লাহ, এই গুনাহ কি মাফ করবানি? আমার আল্লাহ কয়, বান্দা জীবনের গুনাহ মাফ করা হবে। কেমনে রে বান্দা, কেমনে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করব? এই ইত্তাকুল্লাহ শব্দটারে কত সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা লেখছে। ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা। যারা আল্লাহকে ভয় করবে তাদের মধ্যে 5টা খাসিয়ত থাকবে, 5টা আচরণের অঙ্গভঙ্গি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কোন 5টা খাসিয়ত থাকবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 1 নাম্বার, যারা আল্লাহরে ভয় করবে তারা সব সময় হালাল খাবার খাইবে। এবার আপনারা বলেন, আমরার এলাকায় নামাজ পড়ে আবার হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা খায় এমন বালা মানুষ একটাও নাই? আসেনি? তাহলে আল্লাহরে যারা ভয় করে 1 নাম্বার খাসিয়ত, তারা কি হালাল খাইব না হারাম খাইব? হালাল খাইব। আপনাদের আসতে কোন হালাল খাইব না হারাম খাইব? আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে, নামাজও পড়ে, ফাতলা পাঞ্জাবি লাগায়, সামনের কাতারে নামাজ পড়ি, আবার সুদের টাকা খায়। হ্যাঁ, নাই? আমরা আসেননি কতক্ষণ? আমার ওয়াজ শেষ হয়েছে না, মাত্র শুরু হয়েছে। আমরা যারা ওই কুমিল্লার ওই সাইডের বক্তা, মোটামুটি আমরা যখন দেখি যে মানুষ একটু এলোমেলো, তখন একটা মুনাজাত দিয়ে মানুষটিকে গোলাইলে, মোটামুটি আপনার একটা গোলা নিয়েছে না? আল্লাহ কবুল, আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন।
তাহলে আল্লাহকে যারা ভয় করে তাদের এক নাম্বার খাসিয়ত হইল হালাল খাবে। কি খাবে? আপনার এলাকায় পরের হক খাওয়াই না নাই, জমি দখল করি না নাই, মানুষের ক্ষেতের লাইল কাটতে কাটটাটার 1 বিঘা বানাই না নাই, কথা কয় না আছে না নাই? ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদ দখল করে খাওয়াই না বেড়া নাই? শুধু 1 লাখে মাস শেষে বছর শেষে 30,000 টাকা নেই, এমনও আছে না নাই? আরে আছে না, শুধু আছে না, আমরা সমাজের মানুষে সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, সুদকুট্টিরে ধরে নিয়ে সর্দারির কামে লাগায়। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, এ হারাম খাবার যারা খায়, আমার পাশে উলামায়ে কেরাম বসা, জিজ্ঞেস করবা হুজুর এ হারাম খাবার যারা খায়, সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা যারা খায়, এদের অবস্থা কেমন হবে? আপনার কাছে জানতে চাই। আমি বলবো না, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় উম্মত যে হারামখোরেরা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা সর্বনিম্ন হারামখোররারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। নবী গো, আপনার কাছে জানতে চাই কেন 3000 বছর কাকা ডায়াবেটিস কালকে আমি এক জায়গায় গেছি, সুদের ওয়াজ করণে দেখি 3-4 জন উঠে থাকা। পরে আমি ঘরে এসে গেলাম, কাহিনীটা কি তারে না ভালো মানুষ এটা দেখতে তো বোঝা যায়, পাঞ্জাবি টুপি দেখা তো বোঝা যায় না, দাঁড়িয়ে আছে আপনার ভাই তো মার হাবা কন। পরে ঘরে অনেক হুজুর যখন আপনি সুদ ঘুষের ওয়াজ করছেন, যেটি উঠে গেছে গা এটি হেই দই না না, এটা ভালো মানুষ, এটা দেখলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ কন, ওটা কত সুন্দর দাড়ি, সুন্দর পাঞ্জাবি। তবে হ্যাঁ, দাড়ি টুপি পাঞ্জাবিও লাগায়, ফাতলা একবার সাদা টিস্যু কাপড়টা পরে ইমামের সামনে খুতবার আগে দিয়া যায়, 4-5 রে ডেয়ে সামনে বয়, কিন্তু এটা বাইরে সুদের টিয়া খায়। এটা কোন আছে না নাই? ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, পরে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজও পরে ওজনও কম দেয় সিটি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মুসলমান ইমানদার, তাহলে এমন হারামখোর যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইব? দূরে কোন কয় হাজার বছর? 3000 বছর জ্বালাইব। ওই 3000 বছর কেমনে জ্বালাইব শোনেন। জাহান্নামের আগুনের রং হইল লাল, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হইব সাদা। আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং হইব কালা। জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালানোর পরে এবার ওই হারামখোরটা ডাক দিয়ে কইব, ফেরেশতারা রে 3000 বছর তো আগুনে জ্বালাইলা, আমার বড় পানির পিপাসা, আমার একটু পানি খাওয়ার জন্য দাও। এবার ফেরেশতারা বলবে পানি খাইবা? বলে জাহান্নামীরা রে কেমনে পানি দিব শোনেন। এই যে পানির পাত্র দেখেন, এটা কাঁচ, এটা হাড্ডি দিয়ে বানাইছে, সরি কাঁচ, এটা কাঁচ। এই কাঁচটা, এটা তো সুন্দর একটা গ্লাস, এই কাঁচের এমন একটা গ্লাস আপনারা দিত না জাহান্নামের ভিতরে? নবী গো, কোন গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীরে পানি দিব, হারামখোরেরে পানি দিব, পরের হক খাওয়াইনারে পানি দিব? আল্লাহর নবী কয় একটা গরম লোহার, মারহাবা কোন বেটা নাউজুবিল্লাহ জোরে, এমন একটা গরম লোহার রড, গরম একটা পাত্র, এই পাত্রটারে আগুনের ভিতরে গরম কইরা, আমি জানতে চাই আপনাদের এলাকায় কামার আছে না নাই? এ কামার লোহা যখন আগুনের মধ্যে ফোরাত দেয়, আগুনের মধ্যে লোহাটা ফোরাত দিলে এটা কি লোহার কালার থাকে না, আগুনের মতো গোলা আলুয়ে জায়গা? এমন একটা গরম পাত্র, এমন একটা লোহার পাত্রে আগুনে গরম করব, এই লোহার পাত্রটারে আগুনের মধ্যে গরম কইরা অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের মধ্যে যে ফুরাইছে, ফুরানোর কারণে যে রক্ত এবং পুষগুলা হয়েছে, এই রক্ত পুষগুলা ফেরেশতারা এভাবে লইব, নিয়া কইব রে জাহান্নামী নে তোর জন্য পানি আনা হয়েছে খা, নে পানি আনা হয়েছে খা, নে পানি
গানা হইছে খা। এবার বান্দা পানি খাইতে দেয়া দেখবো রক্ত আর পুজ দেখা যায়। দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে এই পানিটা আর খায় না, পানিটা পালাইয়া গ্লাসটারে বালা করে দুইয়া তারপরে পানিটা খায়। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশেক রাসূল ভাই বাবারা, যারা হারাম খাইবো ওই কবরে যাওয়ার পরে অন্য জাহান্নামীরা রক্ত ফুজ দেওয়া হইব। ওই পানিটা যখন পান করব, কারণ পিপাসায় টিকতে পারবে না, রক্ত আর পুজ তখন পিপাসার্ত হইয়া খাইব। আল্লাহর নবী কয় ওই সময় পানিটা যখন তার পেটে যাইব, নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পইরা যাইব। সুদ খাইবা খাও, ঘুষ খাইবা খাও, যদি কবরে গেলে এমন শাস্তি ভোগ করতে চাও। কিন্তু বর্তমান জামানায় বেড়ারা সুদ খায় না, ঘুরে গেছে গা শাশুড়ি দিয়া সুদের ব্যবসা লাগায়। বেরিয়েতে সুদের ব্যবসা করে, বলে হুজুর কেমনে? চাচার কাছে যদি কয় 10,000 টাকা দেও না হাওলাত, আমার কাছে নাই, তো চাচির কাছে যায় সাগা। কাকা আপনার কাছে নাই, চাচি দিব কই থেকে? বলে তো চাচির কাছে তার বোন দিছিল 1 লাখ টাকা চাইলা দিবার লাগিয়া। এই কথা কন না কেন? এমন আছে না নাই? আবার যারা পয়সা হলো তারা ডিজিটাল সুদ খায়। সুদ বলে হুজুর কেমনে? এরা সুদে এলাকায় টাকা লাগায় না, মানুষ তারা সুদখুর কইবে আর লাগা। এ কি করে? ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে, 20 লাখ রাখা দেয়, মাসে মাসে যায় তুইলা তুইলা খায়। আছে না নাই? এফডিআর এর নাম দিয়া এটা আর এমনে খায় না। কথা বলছ না রে? আছে না নাই? এটি 1 নম্বর সুদ। শুনেন বাবা, এই ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনায়া দেই। নবী আমার কয়ে সুদের সাথে যারা সংযুক্ত, তুমি খাইলা, তুমি দিলা, তোমরা সমান অপরাধী। শোনো শোনো, এই সমান অপরাধীর মাঝখানে আরো 2টা ব্যক্তি আছে। কোন এলাকায় 1 লাখ টাকা হাওলাত, এলাকা শিক্ষিত যে ফোলা, তার কাছে বাতিজা একটু স্ট্যাম্পটা লিখে দোছে। কাকে কি স্ট্যাম্প এটা? ওইতে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিব, লিখে দাও, আমার থেকে এত তারিখ 1 লাখ টাকা নিতেছে, 1 বছর পরে ফেরত দিব। এই 1 লাখ টাকা বাবদতে আমাদের 30,000 টাকা বাড়তি দিব। লেহেনি নবী কয় এই সুদের টাকার কাতেব যে বেড়া লেখে, যে বেড়া, এ বেড়া সুদ খাইয়া সুদ খাওয়াইনা যে শাস্তি পাইব, লেহুইনা সেই শাস্তি পাইব। আমার এই ওয়াজ শুইনা আল্লাহর কসম 3 জন ব্যাংকে চাকরি করি না, চাকরি যাচ্ছে। আমার বয়স কম, দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ওয়াজ করি, মানুষ আমার দাওয়াত দেয়। এটা আমার কোনো এলেমের জোর না, এটা মানুষের দুয়ার জোর, মানুষের দুয়ার বরকতের জোর। এবার এলাকার যে বেটাটা নামাজ পড়ি, যে বেটাটা বড় বালা মানুষ, কোনো ঝামেলার মধ্যে নাই, ও কাকা তারা তো 1 লাখ টাকা দিতেছি, একটু আপনার সাক্ষী থাকবেন। আল্লাহর নবী কয় এ শাহেদ যে ব্যক্তি, সাক্ষী যেই ব্যক্তি, সমান তাইরের ওই অপরাধী। তাহলে মূল কথা, হারাম খাওয়া যাবে না, পরের হক খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ও বয়স্ক মানুষ, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনার সন্তানকে সুদের টাকা, ঘুষের টাকা দিয়া পরের হক মাইরা দামি বিল্ডিং বানিয়ে দিয়া যাবেন, দামি বাড়ি বানিয়ে দিয়া যাইবেন, জাগা জমি কিন্না দিয়া যাইবেন। আল্লাহর কসম, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তানকে যদি বলেন, এ সন্তান, কবরের মধ্যে একটা গুনার জন্য আমি আটকা পড়ে গেছি, একটা সওয়াবের জন্য আমি আটকা পড়ে গেছি, দে না একটা সওয়াব দিয়া আমি আব্বারে জান্নাতে ফাটাইয়া দে। ফুতে কইব, আব্বা সুদের টাকা আপনি খাইছেন, আমি খাই নাই। আব্বা গো, আপনার টাকার কারণে আপনি দোজকে জ্বলবেন, একটা সওয়াব দিয়া আমি ফুতে আপনার সহযোগিতা করতাম না। কোন ফুতের জন্য? সুদের টাকা, ঘুষের টাকা খাইয়া সুন্দর বাড়ি গাড়ি বানাইলা, এই ফুতে তো তুমি বাপরে পরিচয় দিত না। যেই বউয়েরে দামি দামি শাড়ি কিনা দাও, দামি দামি 3 পিস কিনা দাও, কসমেটিক কিনা দাও, গয়না কিনা দাও, ওই বউ বলবে একটা সওয়াব দিয়ে আমি আমার জামাইরে সহযোগিতা করতাম না।
কি লাভ হইব? এই বউয়ের জন্য তুমি এত টাকা সুদে লাগাইয়া কামাই কইরা। ও বন্ধু, তোমার এলাকার মানুষকে নিয়ে চলাফেরা করো, এদেরকে ভালো ভালো খাওয়াও, এদেরকে সুন্দর খাওয়াও। এই মানুষগুলা তোমার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। প্রয়োজনে বুক মাটিত লাগাইয়া পড়া থাকবা, পেটের মধ্যে পাথর বানবা, তবুও কোনোদিন হারাম টাকা খাইবা না, পরের হক খাইবা না। কারণ একটা কথা মনে রাখবা, মুরব্বীরা কথায় কথায় বলতো, পরের হক হরণে গতি নাই তার মরণে। যদি এমন হারাম খাইয়া মরার সময় কেমন শাস্তি হইব শুই না নাও। আল্লাহর নবী বলে, উম্মত তোমরা শোনো, একটা জীবিত বকরিরে ছাগল রে লটকাইয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব, একটা হারাম খোরের মরণের সময় এমন কষ্ট হইব। নবী গো, এমন কষ্ট আমরা পাইতে চাই না, এমন আঘাত আমরা পাইতে চাই না। নবী আমার কয়, এমন কষ্ট না পাইতে চাইলে এক নাম্বার হারাম ছাড়ো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না, আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরুদ্ধে চলবা না। এবার আপনারা বলেন, আমরা সমাজে শিরিকের মতো বড় গুনাহ করিন না বেড়া আছে না নাই? দুনিয়ার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধে চলাফেরা করিন না বেড়ার অভাব নাই। মুসলমান, যখন কোন হারাম কুরার শরীর থেকে রুহুটা নেওয়া হবে, রুহুটা নেওয়ার সময় আজরাইল যখন হারাম কুরের সামনে আইব, ওই হারাম কুরের সামনে আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা আগমন করব। ওই দুইটা ফেরেশতার চোখের রংটা হবে নীল কালারের চক্ষু। নীল কালারের চক্ষু নিয়ে ওই ফেরেশতারা সামনে যখন দাঁড়াইব, ওই হারাম কুরটা পরের হক মেরে খাওইন্নাটা, সুদের টাকা ঘুষের টাকা খাওইন্নাটা, এই দুইটা ফেরেশতার দিয়ে তাকাইয়া ডরে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। আপনাদের এলাকার কত মানুষ মারা গেছে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়নি? ওই একবার তো মসজিদের ইমাম সাহেব রেদি গেলেন না, হুজুর প্রস্রাব পায়খানা কেন করলো? শুধু মসজিদে একটু ময়লা পড়লে হুজুর না কি? আমার মতো ইমাম যদি হয় শটকানা দিয়ে গালার দাঁত ফালাই দেব। আমি আমার জীবনে এ পর্যন্ত 3 মসজিদে সার্কি ছাড়ছি। কয় মসজিদ? মসজিদের কমিটির লোকে টকঝক আকফর হয়েছে। কারণ আমি এই হুজুর না, আমি মসজিদে চাকরি নিতাম যাই, যাইলে হুজুর চাকরি বেতনটা, আমি বেতনটা আমি কই না, তবে শর্ত আছে, আমার কথা লড়সর হন যাইতো না। লড়সরিবেন আপনি যে হন, গনার সময় নেই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তো সভাপতি হারাম খাইবো, ঘুষ খাইবো, আমি আর লেগে সুদ ঘুষের ওয়াজ করতাম না, বেটার আমি লেমু লেমন যাইবো, তখন আমার পিছনে নামাজ চলে, নামাজ হইব। আমার কথা শুনলে আমার কথায় মানুষের তাফসীর হবে। মনোযোগ দেন বাবারা, কোন হারাম কুরের সামনে যখন দুইটা ফেরেশতা হাজির হয়ে যাবে, ওই দুইটা ফেরেশতার নীল চক্ষুগুলা দেখা হারাম কুর বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। দেখবেন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। যায়নি? যায়নি। কেন মারা যায় জানো? আজরাইল আইসা ওই হারামখোরের বুকের মধ্যে যখন হাতটা দিবে, হারামখোর বলবে, হে আজরাইল, আমি মরার জন্য এখনো প্রস্তুত হই নাই, আমার একটু সময় দাও। ওই কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে, দাঁতের মাঝখানে জিহ্বা আটকে যাবে। অনেক মানুষের চোখ উল্টে যায়। ও বন্ধু, আজরাইল যখন বান্দার রুহু নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে আঘাত করবে, তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে সময় দাও, তখন বান্দার চোখগুলা উল্টে যাবে। অনেক বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কেন কেন কেন? ওইটার অন্য কোনো কারণ না রে মুসলমান, এটার কারণ হইল আজরাইল যখন বান্দার সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার হাতের পায়ের ঘাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়া যায়, তখন বান্দার নাক আর মুখ দিয়ে রক্তগুলা বাইরে হয়ে যায়। ও যেটা গ্রামের মানুষ, সুচিউরার মানুষ, আশেপাশে এলাকার বাবারা, এই জন্য মনে রাখবা, যদি বলো আল্লাহকে ভয় করো, তাহলে সমাজে চলাফেরা করো অবস্থায় সর্বদা সব সময় হারাম খানা থেকে বাইসা থাকবা, হালাল খানা খাইবা।
খাইবা, যদি এটা নুন আর পান্তা ভাত হয় অসুবিধা নাই, এটা খাইয়া যখন তুমি তোমার জীবন চালাইবা দেখবা তোমার জীবন সুন্দর সফল কাম মুমিনের জীবন হবে। 2 নাম্বার, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এতিমের সম্পদ লুট করে না, এতিমের সম্পদ মাইরা খায় না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এমন অনেক বাইরা দেখবেন যারা মা বাবা মারা যাওয়ার পরে বইনের জায়গা মাইটটা বুঝিয়ে দেয় না, এমন বেড়া এই এলাকায় আছে না নাই? সাবধান, এমন এতিমের হক মাইরা খাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 3 নাম্বার, কেউ যদি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার ইবাদত ছাড়বে না। আপনাদেরকে প্রশ্ন করলে, এ জ্যাঠাগ্রামের বাবারা, আপনারা কি আল্লাহরে ভয় করেন? বলবেন হুজুর হ্যাঁ। যদি বলি কয়জন এশারের নামাজ পড়ছেন? আমার মনে হয় না এই মাহফিলে অর্ধেকের বেশি মানুষ পাওয়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, 4 নাম্বার, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় কখনো তারা অহংকার করে না। 5 নাম্বার, যারা আল্লাহরে ভয় করে তারা আল্লাহরে ভয় কইরা কইরা কান্নাকাটি করে। ও দুনিয়ার মানুষ, আমি কেন আমার ওয়াজটা এই দিকে ঢুকাইলাম একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আল্লাহকে ভয় করেনেওয়ালা একজন আশিক রাসূলের কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। উনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন আমার রাসূলে খোদা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দেখার জন্য, পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আমার নবীরে দেখতে পারি নাই। এবার আমি কান্না করতে লাগলাম। একটানা বিবাহ করার পরে 21 থেকে 22 বছর পর্যন্ত আমি আমার রেয়াজত চালু রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দাবি করি, আপনি নবীরে যদি আমি না দেখতে পাই তাহলে আমি খাবার খাইয়া কি করব? আমি সর্বক্ষণ রোজা রাইকা রাইকা কাটাইতাম, আমি একা একা থাকতাম। এমন কর্মকাণ্ড দেখা আমার ঘর থেকে আমার স্ত্রী চলে গেছে। আমার একটা সন্তান ছিল যার বয়স 11 থেকে 12তম বছর পর্যন্ত। ওই সন্তান আমি বাবাকে বলছে, হে আব্বা, আমি আমার জীবনে নামাজি ব্যক্তি দেখছি, আপনার মতো দেখি নাই। আমার জীবনে রোজাদার ব্যক্তি দেখছি, আপনার মতো দেখি নাই। ইমামদার দেখছি, আপনি বাবার মতো দেখি নাই। বাবা, মানুষ আল্লাহর কাছে টাকা চায়, পয়সা চায়, ভালো চায়, খারাপ কোনো কিছু চায় না। আর আপনি দেখি মুনাজাত যখনই করেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আপনারে মরণের আগে একবার হাবিবে কিবরিয়া নবীর দেখা দেয়। বাবা, আপনি কি ওই নবীর জন্য এত পাগল? ওই বাবা কয়, সন্তান, দুনিয়া বানাইলো আল্লাহ যেই নবীর কারণে, আমি আশিকরে বানাইলো আল্লাহ যেই নবীর কারণে। আমি যদি ওই নবীরে না দেখা মারা যায়, আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে। আমি নবীরে দেখতে চাই, ওই নবীরে আমি একবার দেখতে চাই। এ আমার চট্টগ্রামের সুচিউরার মানুষ, আজকের মাহফিল যারা করতেছে জনাব খুরশেদ মিয়া এবং তার পরিবার সহ, এরা চিন্তা করে কিনা জানি না, যদি এত সুন্দর মাহফিল করায়া মরার আগে একবার নবীর দিদার না পাই, জীবন তো শান্তি হবে না। আমি বলবো, ও খুরশেদ মিয়া সহ আপনার পরিবার যারা শুনতেছেন, আপনারা দুনিয়াতে মাহফিল করেন সত্য কথা, একবার মরণের আগে নবীকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করবেন। যেটা গ্রামের মানুষ, আপনারাও আল্লাহর কাছে কান্না করবেন যেন মরণের আগে একবার নবীর দিদার আপনাদেরকে দান করা হয়। মুসলমান ইমানদার, ওই ব্যক্তি একটানে 21 বছর 22 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, ও আল্লাহ, আপনি একবার আমার নবীর দিদার নসিব করেন। উনি বলেন, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায়, আমার সন্তান 14 বছর বয়স, ওই সন্তান আমি আব্বাজানের পাশে বসা, ওই সন্তান লক্ষ্য করে দেখলেন আমি আব্বাজান ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠলাম। এ সন্তান আর ঘুমানো যাবে না, বলে বাবা কেন? এ আব্বা, নবীকে তো দেখি নাই, বয়স বড় ভারী হয়ে গেছে, চলো নবীকে দেখার জন্য আমি রওজা মদিনার দিকে রওনা করব। আব্বা, নবী তো রওজাতে শুয়ে আছে, নবী কেমনে আপনি সে জায়গায় গেলে দেখা দিবে? বলে আশেক নবী রওজার সামনে গেলে চোখ বন্ধ করলে নবীরে দেখতে পায়। আব্বা, আপনি এখন রাত্রবেলা রওনা দিবেন। ওই বয়স্ক মানুষ আল্লাহর বান্দা রওনা করেছেন, রাত্রবেলা গাট্টিগুলা নিয়ে রওনা করছে নবীরে দেখার জন্য। ছেলে ডাক দিয়া কয়, বাবা, আপনারই পাগলামি দেখে আমার মা আপনারে ছাইরা চইলা গেছে গা, কিন্তু আমি সন্তান যদি আপনারে ছাইরা দেই, আপনি বাবার সঙ্গে
সঙ্গে আর কোনো মানুষ নাই। ও আব্বা, আপনি যেহেতু নবী দেখার জন্য যাবেন, আপনি আমার একটা ওয়াদা করেন, যখন নবীরে দেখবেন এই সময় আমার নবীর কাছে বলবেন, নবী যেন আমি ফুতের একবার আপনার নবীর দিদার দিয়া দেয়। আব্বা গো, আমি আপনার সফর সঙ্গী হইতে চাই। ওই ছেলেটা আব্বাজানের সঙ্গে হতে করে রওনা করছে। ছেলেটা বলে, সিরিয়া পর্যন্ত যায় পৌঁছাইলাম, এখনো মক্কা মদিনা যায় পৌঁছাইতে পারি নাই। আমি দেখলাম আমার আব্বাজান অসুস্থ হইয়া পইরা রইছে। আমার আব্বাজানরে তাবুতে রাইখা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ গো, এখন যদি এই সিরিয়ার মরুভূমির মধ্যে আমার আব্বাজান মইরা পইরা থাকে, জানাজা দিব কে, গোসল করাইব কে, কাপন পরাইব কে, আমি তো জানি না। আল্লাহ, আপনি আমার আব্বাজানরে শেফা দান কইরা দেন। ফোলা কয়, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, কারণ তাহাজ্জুদের নামাজটা এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এখানে যে ছেলেরা বসে আছো, বিদেশ যাইতে পারো না, আমি বলবো 3 মাস টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে তোমার বিদেশ যাওয়া কনফার্ম করাইয়া দিব। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে কান্দে। আমি আমার মা বোনদের কাছে বলবো, গো মা, পেটের মধ্যে সন্তান হয় না, মা গো মা, সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। এই তাহাজ্জুদের নামাজের উসিলা আল্লাহ তাআলা নিঃসন্তানরে সন্তান দান করে। অনেকের কঠিন রোগ বিমারে ভুগতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা কঠিন রোগ বিমার ভালো করে দিবে। বলে, হুজুর কেমনে শিউর দিলেন? শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস বলি। যখন আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওই দিন রাত্রবেলা আমার নবী যে আমি আয়েশার ঘর মোবারকের মধ্যে আমি দেখলাম আমার নবী কোনোদিন এত লম্বা লম্বা সেজদা দেয় না। আমার নবী লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করে। ফজরের নামাজের আগ মুহূর্তে নবী নামাজ শেষ করছে। সারা রাইতে আমার নবী মাত্র 2 রাকাত নামাজ আদায় করছে। জিজ্ঞাসা করলাম, নবী গো, এত রাত্র পরিমাণ এত লম্বা সেজদা আমি কোনোদিন আপনারে দেখি নাই, নবী কেন কান্না করতেছেন? কারণটা আপনার কাছে জানতে চাই। নবী আমার কয়, আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমি নবীরে মাকামে মাহমুদ দান করব। আমি নবী কানছি, আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী তো উম্মতের দেওয়ানা। আমি কইছি, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজের কারণে যদি মাকামে মাহমুদ দান করেন, আমার উম্মত আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ আপনি আমার উম্মতরে কি দান করবেন? আমার আল্লাহ কইছে, রে এ আয়েশা, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইবো, আমার আল্লাহ আমি নবীর উম্মতরে তা দিয়া দিব। আল্লাহর কসম, আমি শামীম রাজা এলেমের জোরে কথা বলি না, আমার উস্তাদদের কথা শুই না। তাহাজ্জুদের নামাজের আমলটা করার কারণে, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে, দাড়ি পাকা বয়স্ক বাবাদের সম্মান ইজ্জত পাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমি শামীম রাজার সম্মান ইজ্জত বাড়াইছে। আপনারা মুহাব্বতে কোন আমরা ওই সম্মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক। মা সুবহানাল্লাহ, একটা শেয়ার দেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আপনি যদি কোন 5 মিনিট সময় লাগবে, কারণ ওয়াজটা হইছে না। মারহাবা কোন মারহাবা। ওই তাহাজ্জুদ নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে সব সম্পদ দান করবে। ওই ছেলে বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আমার আব্বা মারা গেলে জানাজা পড়ার মতো মানুষ নাই, গোসল দেওয়ার মতো মানুষ নাই। ছেলে বলে, আমার আব্বা যখন যে অবস্থায় থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতো। এবার আমি তাহাজ্জুদ নামাজ শেষ করে দেখলাম আমার আব্বা জানের জানাজা, আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ঘরে যাইয়া দেখলাম আমার আব্বা জান কবান দিয়া কোনো কথা বলে না। আমি চিন্তা করতে লাগলাম, ফজরের নামাজের ওয়াক্ত চলে যায়, আমি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে হঠাৎ করে তাকাইয়া দেখলাম
করলাম চারিদিক থেকে দলে দলে হাজার হাজার মানুষ সিরিয়ার মরুভূমির মাঝখানে হাজির হয়ে গেছে, একসাথে সিরিয়াল করে পালাইছে। মস্কের মধ্য থেকে পানি বাহির করে আমার আব্বারে গোসল দিছে, কাফনের কাপড় পরায়া আমার আব্বা জানাজার নামাজ পড়ায়া তারা দাফন করে দিছে। জিজ্ঞাসা করলাম, ও সিরিয়ার মানুষ তোমরা কোথা থেকে আসলে? আমি তো তোমাদেরকে খবর দেই নাই। সিরিয়ার সব মানুষ ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, গতকালকে রাত্রবেলা আমরা আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্বপ্ন দেখছি। আমার নবী আমার ঘুমের ঘরে আইসা বলছে, হে সিরিয়ার মানুষ, তোমরা যদি পাক্কা একজন আশিক রাসূলের জানাজার নামাজে অংশীদার হইতে চাও, সিরিয়ার মরুভূমির মাঝখানে চইলা যাও। আমরা সবাই একই স্বপ্ন দেখা তোমার আব্বার জানাজার নামাজ পড়তে আসছি। ওই ছেলে ডাক দিয়া কয়, আমার আব্বা যদি এত বড় আশিক রাসূল হয়, আমার আব্বা জান কেন নবীর দিদার পাইল না? সিরিয়ার মানুষ কয়, আমরা এটা মানি না, তোমার আব্বা নবীর দিদার পাইছে। ওই জায়গার মধ্যে বড় একজন আলেম ছিলেন, জিনার বাড়ি ছিল রুমদেশ এলাকার মধ্যে। ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই। উনি বলে, বাবা সামনে আসো, তোমার আব্বা জান নবীর দিদার পাইছে কিনা দেখো। এবার ছেলেটা সামনে আসার পর আব্দুল্লাহ মারুফ রুসাফির হাতের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছেলেটার মাথার উপর দিয়া বলছে, বাবা তুমি 3 বার পড়ো সূরা ইখলাস, 1 বার পড়ো সূরা ফাতিহা, তুমি আবার জবান দ্বারা পড়ো আমার আল্লাহ তাআলার সূরা ফাতিহাটা পইরা এবার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করো। ছেলে কয়, আল্লাহর কসম। চোখটা বন্ধ কইরা যখন আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়লাম, দেখলাম একটা মানুষ জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলাম, কে আপনি? মাথাটা ঘুরে কয়, আব্বা আমি তোমার তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। ও আব্বা, জান্নাতের মধ্যে কেমনে গেলেন? বলে, তুমি সন্তানের নেক দোয়ার কারণে। আব্বা আমি সন্তান তো আপনার কাছে টাকা পয়সা চাই না, শুধু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনারা ভালো করে দেয়। আব্বা গো, মরার আগে কি নবীর দিদার পাইছেননি? আব্বা কয়, সন্তান আমি নবীর দিদার পাইই মরছি, আর আমার নবীরে বলছি তুমি সন্তানরে যেন একবার নবীজির দিদার নসিব করায়। দেখো না আমার সামনে সুন্দর আসন কইরা একজন বৈশা আছে, তিনি রহমাতুল্লিল আলামিন নবী। ছেলে কয়, ওই মুহূর্তে আমি আমার আব্বার সাথে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমি দেইখা পালাইছি। আব্বা আপনি নবীর দিদার কেমনে পাইছেন? বাবা কয়, সন্তান যেই দিন আমি বিবাহ করেছি তোমার আম্মা জান তোমাকে 11 বছর বয়স ফালাইয়া দিয়া চইলা গেছে আমার পাগলামির কারণে। আমি আমার সব সম্পদ আমার এলাকার মাদ্রাসা দারুল আরকামের মতো দান করে দিছি, আর আমার আল্লাহ তাআলা এই দোয়া কবুল কইরা রহমাতুল্লিল আলামিন নবীরে আমি আব্বার চোখের সামনে দেখায়া দিছে।